মটন বাতো গাই লোকের দোকানে জুতোর বাড়ি মটন। আমার বুক শেলফটার অবস্থা পুরাই খারাপ। সকাল সকাল স্নান করে ফ্রেশ হয়ে এখন যাচ্ছি বাজারে। বাজারে যাওয়ার কারণ হলো ঠাকুরের ফল আনা। 4-5 দিন হয়ে গেল ঠাকুরদের শুধু বাতাসা দেওয়া হচ্ছে, কোনো ফল টল আনা হচ্ছে না। মা চিল্লাচ্ছে, কেচেমেচি করছে যে একটু বাতাসাই দিচ্ছিস, খালি ফল আনার সময় হচ্ছে না। আসলে সবসময় ভেবে রাখি না একেবারে 3-4 দিনের ফল নিয়ে আসবো, হয়তো 2 দিনের আনলাম, ব্যাস পরের 3 দিনের বেলা আবার ভুলে গেলাম। তা আজকে ভেবে রেখেছি আজকে বুধবার, বুধ বৃহস্পতি শুক্র 3 দিনের অন্তত নিয়েই আসবো। শনিবার তো আবার ছুটি, তখন আবার শনি রবি নিয়ে আসবো। যাই হোক আজকে যাচ্ছি এখন 3 দিনের ফল আনতে ঠাকুরের। ফ্রেশ হয়ে গেছি, অফিস যাব, বাজার থেকে এসে পুজো করব, খাওয়া দাবো, অফিস বেরিয়ে যাব। তো চলুন আগে বাজারে যাই, তারও আগে নিচে যাই। মা ডাকছে, কি একটা জল খেতে বলছে, আমার মনে হচ্ছে চিয়া সিডসটা ভিজিয়েছে, ওটা খেয়ে বেরোই। চলো গুড মর্নিং, গুড মর্নিং। সকাল সকাল দেখছি মা আবার এখানে মেয়োনিজ, সস সমস্ত নিয়ে, চিজ, তার মানে কার সাজে কিছু রান্না করছো? কার সাজি না, স্যান্ডউইচ করছি। বাবা সকালবেলা স্যান্ডউইচ, এত রান্না করার পরে স্যান্ডউইচ করার কি আছে? তা খাবি কি, রোজ রোজ তো খাওয়ার চিন্তা। কি রান্না করেছো? এখানে দেখছি পটল, পটল চিংড়ি নাকি এটা? পটল চিংড়ি পোস্ত। পটল চিংড়ি পোস্ত আর লাউ আলু চিংড়ি দিয়ে ঝোল। ব্যাস, গরমে এই ভালোই খাবার। আচ্ছা আমি একটু বেরোচ্ছি, আমি যাচ্ছি একটু ঠাকুরের ফুল আনতে, এই ফল আনতে। ফুল এনেছে তো বাবা, একটু ঠাকুরের ফল নিয়ে আসি, এসে দেখা হচ্ছে। কি ক্যাপসিকাম আর গাজর? কি ক্যাপসিকাম গাজর আনবো? হ্যাঁ, একটু ঘরে থাকলে ভালো। কি করে ফ্রাইড রাইস বানাবে না? না না, থাকলে কি বলতো এইসবে দেয়া যায়। আচ্ছা আচ্ছা, সবসময় ঠিক তো আছে নিয়ে আসছি। এসে গেছি আমি ফল নিয়ে, নিয়েছি আপেল, কলা আর আঙুর। আর আপেলের কি দাম! ও হো, তুমি ক্যাপসিকাম আনতে বললে, ভুলে গেলাম মা, একদম ভুলে গেছি, তাড়াহুড়োতে নিয়ে চলে আসলাম। আর আপেলের কি দাম! ছোট ছোট সাদা আপেল, তাই 200 টাকা কিলো। মানে ওই আপেল দেখে আপনার পছন্দ হবে না, কিন্তু ভালো আপেলও নেই বাজারে। মা বলেছিল ক্যাপসিকাম আর গাজর আনতে, ভুলে গেছে একদম এই তাড়াহুড়োতে না। এখন পুজো দেবো, অফিস যাবো, তো তাড়াহুড়ো আছে, আর মা খোঁজে গেছে। চলুন যাই, আমি পুজোটা দিই, তারপরে দেখা হচ্ছে আবার। আজকে সকালে ঘুম থেকে উঠে আমার শরীরটা এত অস্থির লাগছে, মানে মাথা ঘুরছে না, আবার মাথা যন্ত্রণাও করছে না, কিন্তু মাথা তুলে এরকম বসে থাকতে পারছি না, এত অস্থির লাগছে। এবার সম্রাট আমাকে বলছে যে যাও নিচে গিয়ে চা খাও, তোমরা তো চা খাও, ওই জন্য তোমাদের চা খেলে সব ঠিক হয়ে যায়। আমি বলছি আরে সব ঠিক হয়ে যায় সেটা টায়ার্ড লাগলে, শরীর খারাপ লাগলে থোড়েই চা খেলে ঠিক হয়, উল্টে চা খেলে অস্থির লাগে। তারপরে আমি ভাবলাম যে যাই গিয়ে স্নানটা করে ফেলি, কারণ এত গরম, তো গরমের কারণেও অস্থির লাগতে পারে। খালি 2 মগ জল গায়ে ঢাললাম না, অমনি ঘরে এসে দেখছি ফ্রেশ হয়ে গেলাম। মানে বডি হিট হয়ে গিয়েছিল গরমের থেকে, জানি না এরকম কোনো কিছু হয় কি না, কিন্তু মানে আমার মনে হচ্ছে যে হিট বলে না যে খুব গরম পড়লে 2-3 বার দিনে স্নান করা ভালো, এই কারণেই মনে হয় বডি হিট হয়ে যায়, তখন শরীর খারাপ লাগে। আচ্ছা এইটা কিন্তু করাটা উচিত, স্নান সকালবেলা উঠে আমিও ফার্স্টে স্নান করে নিলাম। কালকে আমি গুগলে সার্চ করেছি যে দিনে কবার আমাদের চান করা উচিত, 42 বা 41 ডিগ্রি সেন্টিগ্রেডে। গুগলে দেখিয়েছে দিনে একবার, আর 40 নিচে টেম্পারেচার হলে সপ্তাহে নাকি 3 দিন চান করা উচিত। গুগল দেখুক, দেখার গিয়ে সপ্তাহে নাকি 3 দিন স্নান করা উচিত নরমাল। 40 নিচে গুগল তো আর আমাদের শরীর খারাপ হলে বুঝবে না, কাজ করে দিতে আসবে না। আমাদের এডিটিং, আমাদের কাজ, আমাদেরকেই ওকে পড়ানো, ওকেই যেতে হবে, গুগল এসে করে দেবে না। তাই আমাদের ভালোটা আমাদেরকেই করতে হবে। যাই হোক আমি বুঝেই গেলাম যে এই গুগলে ভরসা করে লাভ নেই, উল্টো পাল্টা আরো মারার কল করছে। আমি পুজো দিয়ে চলে এসেছি। আজকে পুজোতে ফল দেওয়া হয়েছে। আচ্ছা ফলটা কিসে করে ঠাকুর ঘর থেকে এনেছি দেখবেন, একটা সামনে একতলায় গিয়ে আবার বাটি কে আনবে, তার জন্য কি বলতো, আমাদের না উচিত হচ্ছে একটা মানে প্রসাদের, আমার মামা বাড়িতে যেটা করে ওরা একটা ওই ঠাকুর ঘরের থালা করেই প্রসাদটা নিচে নামিয়ে দিয়ে তারপর রেখে দেয়। আরেকটা আমরা করতে পারি, আমাদের যে বাইরে সোফাটা থাকে না, ওখানে একটা নরমাল তুমি বাটি ফাটি নিয়ে চলে যাবো তো। এবার প্রসাদটা নিয়ে যখন, ওটা কোনো এঠো নয়, ওটা খালি ওটা ঠাকুর ঘরেও ঢুকবে না বা এখানেও কোনো আমিষের সাথে ঠেকা লাগবে না, ওটা জাস্ট একটা পার্টিকুলার প্রসাদের। ওটা যখন নিচে নিয়ে চলে যাবো ব্যাস, নিচ থেকে আর উপরে উঠবে না, এটাই তো হলো কথা। তুমি অ্যাট লিস্ট দোতলায় এনে রেখে দেবে। আজকে দেখুন প্রসাদের যেহেতু একতলায় যেতে আমার কুড়েমি হলো যে একতলায় গিয়ে আবার বাটি আনবো। এই দেখুন প্রসাদ কিসে করে নিয়েছি, হেডফোনের, কালকে হেডফোনটা কিনেছি আমি, হ্যাঁ 150 টাকা দিয়ে বুটে। এই হেডফোনের প্যাকেটের মধ্যে, হ্যাঁ বোটের হেডফোন তো, এটা 150 টাকা। নরমাল গুলো আমার ফোনে সাপোর্টই করছে না। কবার বললো 3 বার, তা কি হয়েছে, 150 টাকা কি একদম আবার বলছে 150 টাকা। আর প্রসাদটা নিয়ে চলো নিচে, চলুন আমরা নিচে যাই। এই তুমি আঙুরগুলো দেখা, এই আঙুরটা দাও পচা।
তো একটা আঙুর পচা হবে না, এটা এক্সট্রা দিয়েছে, 2 পিস আঙুর এক্সট্রা দিয়ে দিয়েছে ওজনের পরে। ওজনের পরে দিয়েছে। আর জানো তুমি তোমার শাশুড়ি আছে কি ব্রেকফাস্ট? স্যান্ডউইচ। ভালোই কপালে আমাদের ব্রেকফাস্ট আছে, আর খিদে পেয়ে গেছে, তাড়াতাড়ি আগে ব্রেকফাস্ট খাই চলুন। আজকে পিঠে ব্যাগ কেন? পিঠে ব্যাগ কারণ ল্যাপটপ নিয়ে নিয়েছি, অফিসে গিয়ে বসে এডিটিং এর কাজটা ছাড়বো, ওখানে বসে থাকি কাজ বাজ থাকে না, বাড়ি এসে আবার করতে হয়, তার থেকে ভালো আজকে থেকে নতুন একটা উদ্যোগ, ল্যাপটপ চার্জার সব নিয়ে নিয়েছি, ওখানে বসে কাজটা সেরে নেবো। সাবধানে নেবে, ফুল সাবধানে রেডি, বেরিয়ে যাচ্ছি, আপনাদের সাথে দেখা হবে আবার রাত্রিবেলায়। এটা হচ্ছে গ্লুকন-ডি, এটা রোজ নিয়ে যাই আমি গ্লুকন-ডি, এটা অফিস যেতে যেতে শেষ হয়ে যায়, আর না নিলে খাওয়া হয় না, তার মানে বল নিলে খাওয়া হয়। এটা হচ্ছে এই যে তরমুজ আছে, বাবা তরমুজ, খাবার দাবার সব রেডি। টাটা, আপনার সাথে দেখা হবে সন্ধ্যেবেলায়, তোমাদের সাথেও দেখা হবে সন্ধ্যেবেলায়। আমি যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে তরমুজগুলো কাটছিলাম, একটা জোরে সিটি পড়লো, আর এই যে পটাশের ভাত রান্না হচ্ছিল, পুরো একদম সমস্ত উপচে পড়েছে, এই যে এইখানে তারপর নিচে, পুরো একাকার অবস্থা। তোর কিন্তু আজকে খাটনি বেড়ে গেছে। সেটা আমি বুঝতেই পারছি, এই উপচে পড়লে আমার কি খাটনিটা বাড়লো। পুরো নিস্টিচ মুছতে হবে। আর এখানে দেখুন, উপচে পড়ে রান্নাঘরের অবস্থা খারাপ, তাতে কিচ্ছু যায় আসে না, স্কিন কেয়ারটা করতে হবে ভালো। এটা কারণটা আমার ওটা মুছতে মিনিমাম 15 থেকে 20 মিনিট লাগবে, এটা মাখার সময় পাই না। আচ্ছা টাইম ইউটিলাইজেশন সময় পাই না, ওই জন্য এই টাইমটা মেখে 20 মিনিট লাগবে আমার এখন গ্যাসটা পরিষ্কার করতে, ততক্ষণ এটা শুকিয়ে যাবে। এখন আমি সিস্টেম করেছি সকাল 7টার মধ্যে স্নান করে নেওয়া। তুমি আর স্নান করো না, গা ধোও আবার? হ্যাঁ, এই নাইটি ফাইটি এবার ছাড়, নাইটিটা ভিজে যায় পুরো, আবার রান্না টান্না করে ছেড়ে হাত পা মুখ ধুয়ে আবার নাইটি চেঞ্জ করি। কিন্তু কেন স্নান করি, ট্যাঙ্কের জল এত গরম, বেলায় আর গায়ে কেন মানে হাতে ঠেকানো যায় না, ওই জন্য আমি আগে সিস্টেম করেছি ঘুম থেকে উঠে আগে স্নান করবো, তারপরে রান্না বসাবো। যাই হোক, এটা মেখে নিচ্ছি। এটা জানো গুগলে কি বলছে? গুগলে বলছে সপ্তাহে 3 দিন স্নান করা উচিত এই গরমে। কেন কি জানি, এবার কি সেটা বাঙালি কোনোদিনই করবে না। বাঙালি স্নান মানে মাথা ভিজিয়ে স্নান করা, আমি অনেক জাতের দেখেছি মাথায় জল দেয় না, ওটাকে স্নান বলে। যাই হোক, এইবার হচ্ছে আমি এখন এটা মেখে নিচ্ছি, এটা শুকাতে শুকাতে আমার ওদিক হয়ে যাবে, গ্যাস ফ্যাস পুছে তারপরে কাজের ও আসবে, ও ঘরটা পুছবে, বাসন মাজবে, ওর কাজ ও করবে, আমারটা আমি রেডি করে নিই, তারপরে বিশ্রাম। এইবারে আমি একটা আজব কম্বিনেশন করতে চলেছি। প্রত্যেকবারে তো কি হয়, বিছানার চাদরের যে সেট থাকে, বালিশের কভারের সেট থাকে, সেগুলোই পরানো হয়। এইবারে আমি করছি কি, মিসম্যাচ করছি, সাদা চাদরের সাথে অন্য অরেঞ্জ কালারের একটা বালিশের ওয়ার্ক পেয়ার করব। আমি বেসিক্যালি ইনস্টাগ্রাম দেখে এখন খুব ইন্সপায়ার হয়ে গেছি। ইনস্টাগ্রামে আমি দেখছিলাম যে মানে চাদর এক কালার, বালিশের ওয়ার অন্য কালার, মানে কন্ট্রাস্টে একদম দুনিয়া ছাড়া একটা কালার, যেটা ওটার সাথে কোনো মিল নাই, মানে বোঝাই যাচ্ছে যে ওটা ওই চাদরের সেটের তো নয়, আলাদা করে কেনা। তো আমি ওটা একটা ওরকম কিছু একটা করার চেষ্টা করছি, জানি না কতটা সাকসেসফুল হব। আর দ্বিতীয় কথা হচ্ছে, সেই পয়লা বৈশাখের সময় আমি সম্রাটকে বলেছিলাম যে আমাকে 2টো কোল বালিশের ওয়ার কিনে দাও, ও আর আমাকে নিয়ে যাওয়ার সময় পাইনি, যে নিয়ে গিয়ে কিনিয়ে দেবে সেটা করেনি। আমি বলেছিলাম যে আমি একা গিয়ে কিনে নিয়ে আসবো, সেই সময়টাও আমি পাইনি। আমি জাস্ট মুখেই বলি, যখন ও নিয়ে যায় না তখন রাগ হয় যে দাঁড়ালো না, মানে একদম বালিশের বারের দোকানের সামনে দিয়েও চলে আসলো আমাকে নিয়ে, কিন্তু আমি বললাম যে 2 সেকেন্ড দাঁড়াও কিনে নি, ও সেটা দাঁড়ালো না। তখন ভীষণ রাগ হয় যখন এরম করে, তখন আমি বলি যে থাক, তোমায় আনা লাগবে না, আমি একা এসে নিয়ে চলে যাব। কিন্তু সেকেন্ড টাইমে যখন অ্যাকচুয়ালি লেজার পাই তখন আর যাওয়া হয়ে ওঠে না, কারণ রাস্তাটা উল্টো তো, অকারণে কাজ ছাড়া অত ধৈর্য নেই, তার মধ্যে এই যা ওয়েদার পড়ে গেছে গরম, আরোই যাওয়া হবে না। যাওয়া হতে পারতো, তাও হবে না। এই যে আমার চাদর পাতা কমপ্লিট। এবার আমার বেরোতে এখনো হাতে সময় রয়েছে 1 ঘন্টা। তো এই 1 ঘন্টা আমি নিজেকে আজকে একটু সময় দেব। ঘরের সব কাজ হয়ে গেছে, সুন্দর করে গুছিয়ে ফেলেছি বেড টেডগুলো, আর রিং লাইটটা না হলুদ কালার করে দিয়েছি, একটা অ্যাস্থেটিক যাতে ফিল আসে রুমের মধ্যে। তো এখন আমি 2 দিন ধরে যেটা ভাবছিলাম যে একটু আঁকা নিয়ে বসবো, কারণ অনেক দিন প্র্যাকটিসের অভাবে হাতের একদম মানে যে টাচটা, আগে যেটা হতো যে চট করে বসলে, আমার একটা রেকর্ড ছিল স্কুলে প্লাস মানে চেনা ফ্রেন্ড সার্কেলদের মধ্যে, টিচারদের মধ্যে, যে ও পেন দিয়ে টেনে দেয় যে কোনো ফিগার বা যে কোনো কলকা যা খুশি হোক না কেন, পেন দিয়ে আমি টেনে দিতাম
আর সেটা নড়তেও না, খুব সুন্দরভাবে এসে যেত, কিন্তু এখন সেটা চলে গেছে প্র্যাকটিসের অভাবে পুরোটাই। আর ওটা যেহেতু আমার হবি, কি হয় এখন কাজের প্রেশারে বা নানা রকম কারণে ফ্রি থাকলে কন্টেন্ট শ্যুট করতে হয়, তো নানা কারণে কি হয় না, টাইম পেয়ে উঠি না নিজের হবিগুলোকে ফলো করার। এরপর আরেকটা জিনিস আমি রিসেন্ট অ্যাডাপ্ট করেছিলাম যখন আমি মাধ্যমিক দিচ্ছিলাম তখন, সেটা হচ্ছে নিটিং, সোয়েটার বোনা, এই সমস্তগুলো। তো প্র্যাকটিসের অভাবে এখন কিচ্ছু হয়ে ওঠে না। আগে শীতকাল মানেই আমি উল নিয়ে আসবো, এনে ইয়ে দেবো, যখন 10th বোর্ডস দেবো তখনও ইভেন আমি একটা সোয়েটার বানিয়েছিলাম ব্রাউন কালারের, সম্রাটের জন্যই, ওকেও দিয়েও ছিলাম, কিন্তু এখন সময়ের অভাবে হয়ে ওঠে না। চলুন বুক শেলফটা একটু খুলি, কি অবস্থা দেখি। আমার বুক শেলফটার অবস্থা পুরাই খারাপ, কারণ বুক শেলফে বইয়ের থেকে, বুক শেলফে বুকের থেকে বেশি গোপাল একটা জায়গা নিয়ে নিয়েছে মায়ের বুক শেলফের ওপরে। ও নিজেই একদম সুন্দর ঠাকুর আসন পেতে বসেছে। আর এই যে আমার হচ্ছে সাইড ব্যাগ, তারপর যত রকমের ভ্যারাইটিস ব্যাগ, মানে এই যে কার্ডবোর্ড ব্যাগ, তারপরে এরকম কাপড়ের ব্যাগ, সব ভর্তি। মানে আমার ভ্যারাইটিস ব্যাগের এখানে ছড়াছড়ি, তার নিচে গুটি কতক বই, আর এই সেকেন্ডটাতে হচ্ছে আবার কিছুটা বই খাতা, আর এই নিচতলাটায় আবারও হাপুর ঝাপুর এলোমেলো নানা রকম জিনিসপত্র। মানে আমার বিদ্যা বুদ্ধি কোথায় উঠেছে বুঝতে পারছেন তো? ওটা বলা অবশ্য ভুল হবে, কিছু বই এইসব জায়গাতেও রয়েছে, কয়েকটা গুটি কত মোটা মোটা, কারণ বেশিরভাগ এখন পিডিএফে এসে দাঁড়িয়েছে। অরিজিনাল বইয়ের থেকে কিন্ডল ভার্সনগুলো আমার মনে হয় বেশি হ্যান্ডি, ব্যাগে করে ক্যারি করা বা সবসময় খুলে দেখার জন্য কিন্ডল ভার্সন, পিডিএফ ভার্সনগুলোই সব থেকে বেশি কনভিনিয়েন্ট। তাই বই এই কটা রয়েছে, তাও এগুলো আমার শখের বই, মানে গল্প ফল্পর বই। আর পড়া হয়ে গেলে আমি কি করি বলুন তো, বই পড়া হয়ে গেলে স্টুডেন্টদেরকে গিফট করে দিই। ওরাও জানে, ওরা আমাকে বলে অনেক সময়, ম্যাম তোমার এই বইটা আছে, ওই বইটা আছে, আমি বলি হ্যাঁ আছে, তো ওরা বলে যে পড়া হয়ে গেলে আমাদের দিয়ে দিও, তো ওদেরকে আমি দিয়ে দিই। ওই জন্য আমার ঘরে স্টোরের জায়গা অনেকটা কমে গেছে। বই আগে আরও অনেক ছিল, গল্পের বই টই, এখন দিয়ে দিয়েছি। বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্টুডেন্টরা বাংলা বইতে খুব ইন্টারেস্ট রাখে, তো আমার যে কটা বাংলা গল্পের বই থাকে আমি ওগুলো পড়া হয়ে গেলেই ওদের মধ্যে সব বিলি করে দিই। আসেন সময় নষ্ট না করে বের করে নিই আমার এই খাতাটা। এটা শুধু খাতা নয়, এটার মধ্যে আমার অনেক প্র্যাকটিসের ওয়ার্ক আছে। আমি ছোটোবেলা থেকে কোনো দিনই কোনো কিছু পার্টিকুলার ওয়েতে না শিখতে পারিনি। আঁকায় ভর্তি হয়েছিলাম, আঁকাও পার্টিকুলারলি কন্টিনিউয়াস শিখতে পারিনি। একবার নাচে ভর্তি হয়েছিলাম, যেই বলেছে যে ফাংশন হবে অমনি ছেড়ে দিয়েছি নাচ। তারপর হচ্ছে গিয়ে আর কি যেন শিখতাম একটা, আর কি, নাচে ভর্তি হয়েছিলাম, নাচটা কন্টিনিউ শিখতে পারিনি। আঁকায় ভর্তি হতাম, কিছুদিন শিখতাম, তারপর আবার বন্ধ করে দিতাম। আর হচ্ছে কি কি বলে, ওটা কি কি বলে জানো, আরেকটা কি একটা শিখতাম, ভুলে গেছি। এবার একমাত্র একটাই জিনিস রয়েছে যেটা আমি কন্টিনিউ শিখে গেছি, সেটা হচ্ছে লেখাপড়া। ওটাও যদি ধরে বেঁধে না করানো হতো, ওটাও হয়তো মাঝখানে ছেড়ে দিতাম, এরকম অবস্থা। মানে আমাকে না সব কিছু খুব মানে ফোর্সফুলি করাতে হয়, এটা করো না হলে করবো না। আমার এটা একটা খুব খারাপ অভ্যেস ছোটো থেকে আমি মনে করি, কারণ নিজের ভেতর থেকে যতক্ষণ ওই সেলফ ডাকটা আসছে না যে ওঠ কর, তুমি ততদিন কিছু করতে পারবে না, কারণ তোমাকে সারা জীবন কেউ ফোর্স করবে না। আমি জানি এটা খুব খারাপ অভ্যেস, কিন্তু এটা কীভাবে ওভারকাম করতে হয় সেটাও আমি জানি না। সম্রাট আমাকে ভিডিও নিয়ে অনেক ফোর্স করে 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 আজকে চ্যানেলটা এই জায়গায় দাঁড়িয়েছে। আমার একার দ্বারা হলে কোনো কিছু হতো না। একবার একজন অ্যাস্ট্রোলজারের কাছে আমি গিয়েছিলাম, সেই অ্যাস্ট্রোলজার বলেছে হাত দেখে যে ওর হাত হচ্ছে শিল্পী হাত, মানে ও চাইলে অনেক কিছু করতে পারবে, করতে পারতো, বা মানে হাতে রয়েছে যে করা যেতে পারে, কিন্তু ও কোনোদিন করে উঠতে পারবে না। আমার একজন স্যার ছিলেন যার কাছে আমি বোর্ড যাওয়ার সময় আর্টস পড়তাম, উনিও বলেছিলেন যে তুই স্টুডেন্ট ভালো, কিন্তু পরীক্ষায় কোনোদিন তুই ডিজায়ারেবল মার্কস পাবি না, যতটা তোর ক্যাপাবিলিটি অনুযায়ী তোর পাওয়ার কথা তুই কোনোদিন পাবি না, তার কারণ তুই ছটফটে আর লেগে থাকতে পারিস না। যাই হোক, হয়ে গেছে, যতটা হওয়ার ছিল হয়ে গেছে, আর আমার এর বেশি কিছু দরকারও নেই, জাস্ট একটু লাইফটা সেটেল হয়ে যাক, এটুকুই চাওয়ার। এই যে আমি নিয়ে বসে পড়েছি আমার স্বাদের প্যাস্টেল কালার, একটা খাতা, পেন্সিল, যা যা আমার ঝুলির মধ্যে ছিল সব। দেখা যাক কি আঁকতে পারি। এতদিন ধরে না কেমন একটা সেই আমার টায়ার্ড ফিল হচ্ছিলো। এবার যেই একটু নিজেকে নিয়ে বসেছি, মানে শুধু কন্টেন্ট ক্রিয়েট করা বা পড়াতে যাওয়া এই সমস্তগুলো নিয়েই তো বিজি থাকি, এখন যখন একটু নিজের পছন্দের জিনিসগুলো নিয়ে বসেছি খুব রিফ্রেশ লাগছে। এটা ভেবে আরও রিফ্রেশ লাগছে যে আমার হাতে আজকে কত সময়, আমি বসে বসে এগুলো করে আরামসে কাজ করে ঘুমোতেও পারবো দুপুরে, আবার বিকেলবেলা পড়ানো খুব লাইটলি।
টাটা, কমপ্লিটেড। এতদিন পর রং তুলে নিয়ে আঁকলাম, তো জানি না কেমন হয়েছে, ব্লেন্ডিংগুলো অত ভালো হয়নি, কিন্তু বিশ্বাস করুন খুব স্যাটিসফাইড লাগছে। মাঝে মধ্যে যতই বিজি শিডিউল থাক না কেন, একটু নিজের হবি নিয়ে বসলে দেখবেন খুব মনটাও ভালো লাগে। আর এতক্ষণ ধরে আমি যে বসে বসে করছি না, আমার পুরো মনটাও দিকে চলে গিয়েছিল। এতদিনে যে এত মেন্টালি একটা স্ট্রেস ফিল করছিলাম, স্ট্রেসটা পুরো রিলিফ হয়ে গেল। আজকে আরেকটা জিনিস আমার ইচ্ছা হচ্ছে তোমাদের সাথে শেয়ার করি, সেটা হলো এটা হচ্ছে আমার বিয়ের সিঁদুর। আর হিসেব মতো বা বড়দের কথা অনুযায়ী এটাই আমার 1 বছর পরা উচিত। তবে এটা প্র্যাকটিক্যালি যদি এটা শেষ হয়ে আসে এই কৌটো সিঁদুরটা, তখন তুমি এর মধ্যে অন্য সিঁদুর মিশিয়ে পরতে পারো। তো ওটাকেই আমি ঘুরিয়ে কি করি, সবসময় আসলে গরমকালে আমি তো রাস্তায় ওয়ার্কিং ওমেন, এই গুঁড়ো সিঁদুর পরলে কি হয়, আমার পুরো মুখে লাল হয়ে যায়, মাথা ফাটা মতন দেখতে লাগে। তাই জন্য আমি কি করি দেখুন, এই যে লিকুইড সিঁদুর রয়েছে এটাতে আমি এই গুঁড়ো সিঁদুরটা মিশিয়ে নিই। তাতে করে কি হলো, আমার এইটাও পড়া হয়ে গেল, প্লাস আমার লটকে চটকে পটকেও গেল না। এই যে আমি বেসিক্যালি এইটাকে এই গুঁড়ো সিঁদুরে, আগের বারেও তাই করেছিলাম যখন আমার ওগুলো ছিল, এই যে ভালো করে নিয়ে এর মধ্যে খুব সাবধানে ঢুকিয়ে দিই, করে এরকম মিশিয়ে দিই। আরেকবার নিই, একবার নেব না। এই কৌটোটাও প্রায় খালি হয়ে এসেছিল, মানে যেটা অরিজিনাল বিয়ের সিঁদুরটা খালি হয়ে আসেনি, মানে কমে গেছিলো। তো ওই জন্য ওর মধ্যে আজকে আবার একটু নতুন সিঁদুর ভরেছি, ওই জন্য কৌটোটা পুরো ভর্তি দেখতে লাগছে। ব্যাস, এর মধ্যে এই দুবার মিশিয়ে নিলাম, এতে করে আমার লিকুইড সিঁদুরটা বিয়ের সিঁদুরে কনভার্ট হয়ে গেল। আর এই যে এই দুইটা কী করে বুঝবেন, এইটা হচ্ছে বিয়ের সিঁদুর মেশানো নেই, এটাতে বিয়ের সিঁদুর মেশানো। এটা হলো সূচি সিঁদুর, এইটা অসুচি সিঁদুর। এই সূচি সিঁদুর, অসুচি সিঁদুর। অসুচিটা ব্যাগে থাকবে, রাস্তাঘাটে অনেক সময় কি হয় দেখি যে সিঁদুরটা কমে কমে এসছে, বা কি হলো যদি পার্লারে যাই শ্যাম্পু ট্যাম্পু করলে তখন উঠে যায়, বা অনেক সময় ঘামের কারণে উঠে যায়, সারাদিন রাস্তায় থাকলে উঠে যায়, তো তখন পরতে হয়। আর এই 1 বছর অন্য কারোর সিঁদুর পরা যায় না, তো আমি এইটা ব্যাগে রেখে দেবো। এটা এমনি সময়তেও ইউজ করা যেতে পারে, তবে বিশেষ করে আমি যখন রাস্তায় থাকি তখন, মানে যখন এই সিঁদুরটা বাড়িতে থাকে তখন এটা আমি পরি। আর এই সিঁদুরটা আমি সবসময় ক্যারি করি না, মানে যেটাতে বিয়ে সিঁদুর মেশানো থাকে সেটা আমি সবসময় ক্যারি না করতেই পছন্দ করি, কারণ ওটা যদি কেউ চায় দেওয়া উচিত না অ্যাজ পার বড়দের ইনস্ট্রাকশন। তাই জন্য ব্যাগে অসুচি সিঁদুর থাকে। অসুচি এই জন্যই কারণ একে যে কেউ ইউজ করতে পারে, যা খুশি করতে পারে, কোনো কিছু যায় আসে না, জাস্ট চাপলেস, কেয়ার ফ্রি। আর বিয়েরটা এখন এবছর খুব সাবধানে, কোনো ইয়ার্কি হবে না, না হলেই ব্যাস ময়ে হয়ে যাবে। তো ব্যাস আমার কাজ হয়ে গেছে। এবার এই যে আমার এইটা এখন যক্ষের ধন, অ্যাজ ইট ইজ রেখে দিই জায়গা মতো। আমি রেডি হয়ে গেছি, চুলটা বাঁধলে পুরো রেডি হয়ে যাব। তো দুপুরবেলা আজকে আমার মনে হয় বাড়ি ফিরতে অ্যারাউন্ড 4টে বাজবে, তো তখন এসে আর তোমাদের সাথে মনে হয় কথা বলা মনে হচ্ছে আর হবে না, একেবারে সন্ধেবেলায় আবার দেখা হবে। প্রথমে আমার বর এসে তোমাদের সাথে কথা বলবে, তারপরে আমি আবার এসে তোমাদের সাথে হয়তো একটু দেখা দেবো, আমার নিজের ঝলক একটু তোমাদেরকে দেখাবো। আর আজকের জন্য এইটুকুই ছিল আমার সাথে তোমাদের কথাবার্তা বলা। বিকেলবেলা আবার আমার বরের সাথে কথা বলবে। বাই। গুড ইভিনিং, জাস্ট ফিরলাম বাড়িতে। আর বাড়ি ফিরে আজকেও স্যান্ডো গেঞ্জি পরে নিয়েছি, আজকে আর মোটা গেঞ্জি পরার মতন ওয়েদার নেই, মারাত্মক গরম। আর আমাদের দোতলায় বলেছি না আগে, ঢুকতে ইচ্ছে করে না, অফিসে যেন বাড়ি এসিতে থাকি, বাড়িতে ঢুকতে ইচ্ছে করে না জানো আমার, গরমের জন্য। এসিটা চালিয়ে নাও না। না এখন এসিটা এরকম কেন? এসিটা খোলা কেন, মানে কারেন্ট চলে গেছিল? ও চালিয়েছিলাম তো কারেন্ট চলে গেছিল। আচ্ছা, আর অফ করনি? হ্যাঁ, আরে অফ করবো কি করে, আমি বেরিয়ে গেলাম না। আচ্ছা আচ্ছা, তো এখন এসি চালানোর মতন নেই, নিচে যাই, মা শরবত করে খেতে ডাকছে অনেকক্ষণ ধরে। কিসের শরবত বানিয়েছে গো মা? তোর মুছে এটা ঠিক করে দি। ঠিক করতে হবে না, আর চালিও না, আমি বেকার অন করবো, একবার রাত্রে চালিয়ে নেবো। কিছু খারাপ হয়ে যাবে? কিছু খারাপ হবে না, ওটা ওই খোলা থাকার জন্য শুধু শুধু এসি চালাতে হবে না। চলো নিচে যাই, নিচে গিয়ে কথা হচ্ছে। যাওয়ার আগে একটা জিনিস দেখাই, দেখুন আমার জন্য কিটক্যাট নিয়ে এসছে। ব্যাগ থেকে বের করে আবার একটা কিটক্যাট দিচ্ছে। ব্যাগ থেকে বের করে নি, আমার হাতটাই ব্যাগের মধ্যে, বলছে কি একটা জিনিস আছে বের করে দাও তো, হাত ঢুকিয়ে দেখছি আবার একটা কিটক্যাট। গিফট পেয়ে গেলাম, গিফট।
চলো নিচে যাই। নিচে এসে সুন্দর একটা জুস খেলাম। আমার মা আবার এখন টাকা দিচ্ছে, বলছে মাটন নিয়ে আসতে। হ্যাঁ মটন বা তুই গাই লোকের দোকানে জুতোর বাড়ি মটন বললো না এক্ষুনি বললো না আনতে। এরকম পার্টি খেলা হয়? হ্যাঁ এ কি, তুমি তো সাউকারি আর তা কি আনতে বললে? লোকে বলবে এই গরমে তোদের বাচ্চার ইচ্ছা নেই রে, তোরা খালি খাই খাই খাই। তাহলে কি আনতে বললে? কিছু তো কি চিকেন? হ্যাঁ আচ্ছা আমি বাড়িতে এসে বলছি কি যে তুমি চিকেন মাকে নেবেই বলছি, যে তুই বলছিলে না চিকেন নিয়ে আসতে, নিয়ে আসবো। আমার ভাই বলছে কি বাবা তোর কি রোজ খেতে লাগে মাটন চিকেন? বলছে কি তাহলে পরে কি করবি তুই? পরে তো বলবি রোজ মটন নিয়ে আসো। দাও টাকা দাও। আর কি ও বাবা তোর এখানে কি হলো? চলে এলো আদর খেতে এসছে এখানে। কি আনবো বলো? সিঙ্গারা মুড়ি আছে সব? কিছু নেই, মুড়ি আছে, সিঙ্গারা হ্যাঁ ওই দেখো চিকেন। এই তো গার্ডেন নিপা দিচ্ছে। কি হলো? এই দেখো তোমার গার্ডেন নিয়ে দৌড় মারলো। এলেই না বলবে পামোচাটা নিয়ে দৌড় মারবে। আমি আসলে জানো তো পটাশ আমাকে অ্যাটাক করে, গায়ে ঝাঁপিয়ে পড়ে। আর আমি খালি বলি কি পামোচাটা নিতে বললেই ও পামোচা নিয়ে খাটে তলা ঢুকে যায়। মানে আমার উপরে আর অ্যাটাকটা হয় না, হলে আমার গায়ে ঝাঁপড়ে ঝুড়ে পড়ে আঁচড়ে উচড়ে দেয়। কি আনো তাদের টাকা দাও। আর পটাশের সাউকার কি হাসছে পটাশের কথা। পটাশের নামে আমার কাছে কিছু হয় দাও উঠবে না কিছু না। পটাশের নামে কিছু বললে তো ওর একেবারে যে বলবে সে ওর শত্রু। পটাশকে কিছু বলা যাবে না। দাও ওঠে না ওঠে না। তুমি কি করছো? আবার পড়াশোনা? খালি ভয়। বলছিলাম কি পড়াশোনা? এটা কি বই? কিছু পড়াশোনা না, এটা কাজ হচ্ছে। কত করে আছে? 230। হ্যাঁ 3টে লেখ। কতটা হচ্ছে? 170 দিয়ে দাও। চিকেন নিলাম, চিকেনের সাথে নিলাম আলুর চপ, ডালের বড়া। সিঙ্গারা নেওয়ার কথা ছিল, সিঙ্গারা পাইনি। আলুর চপ ডালের বড়া নিলাম। আবার পেওনার জন্য নিলাম চিপস। রাস্তায় প্রচুর জ্যাম, চলুন বাড়িতে গিয়ে কথা হচ্ছে। আবার নিলাম চিকেনটা ভালো করে। আমার মা আবার বলছে কি ঠান্ডা কেন, এই কেন ওই কেন। চিকেনটা সত্যি কথা বলবো, চিকেনটা ফ্রিজে ছিল। আমি তো বলছি, আরে তুই কি আমাকে শেখাবি? দোকান থেকে বললো যে ফ্রিজে আছে নেবো, আর তো চিকেনের দোকান খোলা নেই, ওনাদেরও চিকেন শেষ। তাই নিয়ে নিলাম। ঘরে এনেও তো ফ্রিজে রাখা হয় তাই না? দুপুরে কাটা চিকেনটা, এই হলো কথা। দেখলেন তো অফিস থেকে এসে বাড়িতেও একটু রেস্ট নেই, এসে গোপালকে খেতে দিলাম। তারপরে ঘরে একটু খেলাম কি না খেলাম, আবার বাজারে বেরিয়ে গেলাম। এখন এই ভিডিও করছি, আবার বসে যাবো এখন কাজে। এডিট আছে, কাজ আছে। তো আবার খাওয়ার সময় হয়তো নিচে নামবো, আবার খেয়ে দিয়ে উঠে রাত্রে গিয়ে কাজ করবো। কাজই কাজ, জীবনটা পুরো কাজের মধ্যে দিয়ে চলে গেল। মানুষ চাই এটা, কর্ম করব ভালো থাকবো। তাহলে এত কর্ম? হ্যাঁ তাহলে এত কর্ম আমাদের? হ্যাঁ কর্মই শেষ নেই। এই দেখো এই বোতলগুলো জুস নিয়ে যাও। ব্যাস, এ কোন বোতল কিনবে? দেখি কি বোতল কিনবে। লোকে দেখবে যেটা অর্ডার দিয়েছিস ওটাই কি। কেন তুমি তো অর্ডার করেছো বোতল? হ্যাঁ কি জুস নিয়ে যাচ্ছে লোক না, ওটাতে জল নিয়ে যাও। ও কি জুস নিয়ে যাচ্ছ লোককে দেখাতে হবে, তার জন্য এরকম ট্রান্সপারেন্ট বোতল। বাবা কাজ নেই, আমার বৌমার এদিক নেই ওদিক আছে। মা শাশুড়ি থাকতে কিছুই হবে না। একটা চিকেন পকোড়া ভাজবে, একটা চিকেনকে কেটে ছোট ছোট করে। না রে ইচ্ছে করে তোমার খচাচ্ছে এইসব বলে বলে। ওরুক গিয়ে না, আমার তো চিকেন হিসাবে তো হিসাবে দেবে, গুনে গুনে চিকেন রান্না করবে। গুনে গুনে দাও দুটো, দুটোই দেবো। দাও কিসের জন্য? চিকেন পকোড়া। চলো আমরা কাজে বসি। একটা লেকি কত হয়েছে? ব্যাস কাজে যেই বলেছি কাজে বসে মুখ ফুক ভেচকে গেছে। কি আর করবে, কাজ তো করতেই হবে, জানি ইচ্ছে করে না। কর্মর পরে সব কর্ম করলে সব পাবে জীবনে। কর্ম করে আরেকটা কর্ম। হ্যাঁ কিন্তু এই কথাগুলো শুনে শুনে তো খেতেই মরে যাচ্ছি মা, যে কর্ম করলে ভালো ফল জীবনে পাবে। আমরা কত বছর কর্ম করেছি বলতো, তবে তো ফল পাচ্ছি, আগামী দিনে আরো পাবো, আশা আছে। কিন্তু আমাদের হ্যাঁ এটা বলতে পারিস, আমি যেটা করলাম তোর জেনারেশন একটু হলেও ভালো কাটবে, যেটা আমাদের জেনারেশন কিছু করেনি বলে আমাদের ভালো কাটেনি, আমাদের লাইফটা এইভাবে গেল। এবার তোদের জেনারেশন একটু হলেও ভালো কাটবে, তারপরের জেনারেশনটা ভালোই ভালো, তারপরের জেনারেশনটা একদমই ভালো। তারপরের জেনারেশন আমরা চিনবো না, এত জেনারেশন অবধি আমরা থাকবো। তোরা চিনবি কেন? তুই থাকবি না মানে আবার কোনো জন্মে আবার এখানেই জন্ম নিবি, কোনো একটা জেনারেশন হয়ে তুমি অ্যাস্ট্রোলজার হয়ে গেছো। কোনো একটা generation। আচ্ছা তখনের পর আবার আপনাদের সাথে দেখা হচ্ছে প্রায় 2 থেকে 3 ঘন্টা পর। তারপরে আমরা একটু কাজে বললাম না এডিটিংয়ে বসবো, তো এডিটিংয়ে বসতে গিয়ে আমাদের একটু চ্যানেলের প্রবলেম, একটু ভিডিওর প্রবলেম হয়ে গিয়েছিলো, ওইগুলো একটু সলভ এখনও হয়নি। আমাদের এখন অনেক রাত অবধি আশা করি আজকে কাজ করতে হবে, মানে রাত 2টো হয়তো বেজে যাবে আমাদের। আজকে এমনি রাত 2টো বাজে আমাদের শুতে, আজকে হয়তো কাজ শেষ করতে রাত 2টো বাজবে। তো কোনো রকমের ডিনারটা করে নিচে থেকে ওপরে চলে এসেছি, ডিনারটাও আপনাদেরকে দেখাতে পারলাম না এই কাজের নানান রকম ঝামেলার জন্য। তো ভিডিওটা আজকে এখানে শেষ করছি।
কালকে দেখা হচ্ছে আবার একটা ভালো ব্লগ নিয়ে। আপনারা প্রে করুন তাড়াতাড়ি যাতে আমাদের কাজটা মিটে যায়। বাই বাই, গুড নাইট।